চেষ্টা করবো যে আমি এই শরীরটা যেন হারাম দিয়ে তৈরি না, হারাম দিয়ে আরাম না করে আমি কষ্ট করে হালাল দিয়ে চলবো। টাকাটা দিচ্ছে আল্লাহ পরীক্ষা করতে হবে, এই পরীক্ষা আমাকে টিকতে হবে। এই পরীক্ষার বড় কাজ হচ্ছে আমি দান করতে হবে। আমি এমন কাজ করে যাবো যাতে আল্লাহ আমাকে আখিরাতে পার করে দেয়। সেদিন মনে হবে যে দুনিয়াতে আমি বেশি দিন আসলে কাটিয়ে একটা মনে ছিল, একটা মোহে কাটিয়ে গেছে। এই মোহটা কাটাইতে পারলে আমি তখন বুঝতে পারবো যে আপনি আসলে আমাদের আখিরাত তৈরি হওয়া দরকার। এই জন্য হজের এই দোয়াটাকে আমরা উপযুক্ত করি, কথায় কথায় দোয়া করে। দোয়া কিন্তু আরেকজনের জন্য করলে বেশি না, বুঝেন কি? বুঝেন? যত বেশি করেন দোয়া নিজের জন্য করবেন, সাথে আরেকজনের জন্য করবেন। কি জন্য উদ্দেশ্য হবে? আপনার দোয়া তৈরিতে এমন কিছু আল্লাহ সৃষ্টি আছে যারা আমিন বলে এবং বলে তোমার তাই হোক। আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, কিছু উত্তম কিছু হতে পারে। কেন? বাবা দোয়া পাওয়ার হক দেয়। এক, বাবার জন্য দোয়া করলে ফেরেশতা আপনার জন্য করে। দুই, তৃতীয়ত আপনার জন্য এটা রবট বিডবল হয়ে গিয়ে আপনার উপর দিয়ে এটা বহু রকমের উপকার। নবীরা এই জন্য রবকে ফিরলি বলি বলে দেয় না, আমার ক্ষমা করুন, আমার পিতা আমাকে ক্ষমা খেয়াল করছেন। দোয়ার ক্ষেত্রে নিকটাত্মীয় থেকে শুরু করুন। আর দোয়া যদি কোনো আপনি বেশি করতে চান, যত মানুষের জন্য দোয়া করবেন তত মানুষটা ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, কেউ যদি আল্লাহ ক্ষমা করে দিন ঈমানদার মুসলিম নারী পুরুষ, ঈমানদার নারী পুরুষ, যত মানুষ আছে মুসলিম, যত নারী আছে নারী ঈমানদার নারী পুরুষ, সবার সমপরিমাণ সওয়াব আছে। ডাক করেছে, সাড়া করেছে, আল্লাহ ডাকাতে সাড়া দিয়েছে। আপনিও ডাকবেন, আল্লাহ আপনাকে সাড়া দিবেন। এগুলো আছে, যত বেশি ডাকবেন